বিশ্বব্যাপী খরায় বছরে ৩০,০০০ কোটি মার্কিন ডলারের সম্পদের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। আগামী ২৫ বছরের মধ্যে বিশ্বের ৭৫% মানুষই এই দুর্যোগে পড়বে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি। তাপমাত্রা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন, পরিবেশের অব্যবস্থাপনা সহ মানুষ সৃষ্ট নানা কারণ খরার জন্য দায়ী, যা মোকাবেলায় দৈনিক প্রয়োজন ১০০ কোটি মার্কিন ডলার। সৌদি আরবের রাজধানী রিয়াদে চলছে জাতিসংঘের মেরুকরণ মোকাবিলা সনদের অধীনে অধিবেশন। ২ সপ্তাহের এই অধিবেশনে তাপমাত্রা বৃদ্ধি, মেরুকরণ রোধে আলোচনা করছে ইউরোপীয় ইউনিয়ন ও ১৯৬ দেশের প্রতিনিধিরা। মঙ্গলবার অধিবেশনের দ্বিতীয় দিনে উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। এতে বলা হয়েছে ২০৫০ সালের মধ্যে বিশ্বের ৭৫% মানুষ খরার কারণে ক্ষতিগ্রস্ত হবে। হুমকিতে পড়বে ১৮০০ কোটি মানুষের জীবন ও জীবিকা। মরুকরণে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হল আফ্রিকা, এশিয়ার গোবি ও মঙ্গোলিয়া এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ। তাপমাত্রা বৃদ্ধি ও মরুকরণে পানির প্রাপ্যতা কমে যাওয়ায় কৃষির উপর বিরূপ প্রভাব ফেলেছে। ফসল উৎপাদন কমে যাওয়ায় খাদ্য সংকট দেখা দেওয়ার সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। চলতি দশকে ৪০০ কোটি একর জমি মরুকরণের হাত থেকে রক্ষা করতে ২.৫ লক্ষ কোটি মার্কিন ডলার প্রয়োজন হবে বলে জানায় জাতিসংঘ। বৈঠকে খরা কবলিত ৮০টি দেশকে আর্থিক সহায়তা ফান্ড গঠনের প্রতিশ্রুতি দিয়েছে এবারের আয়োজক দেশ সৌদি আরব। চলতি বছরের শুরুর দিকে ভিন্ন এক প্রতিবেদনে জাতিসংঘ জানায়, বছরে বিশ্বে ১০ লাখ বর্গ কিলোমিটার এলাকা খরা কবলিত হয়। বছরে বিভিন্ন দেশে প্রায় ২ বর্গ কিলোমিটার এলাকা মরুকরণ হচ্ছে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।